নমস্কার সবাইকে। আজকে আমি মিনি কিচেনে রান্না করব চিকেন পপকর্ন। সবাইকে জানাই স্বাগত। তো এবার চলো দেখা যাক কি কি উপকরণ এর জন্য লাগছে। তো প্রথমেই লাগছে সাদা তেল, আর তার সাথে লাগছে বোনলেস চিকেন, তো লাগবেই নেসেসারি। আর যাই হোক, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো আমি নিয়েছি। লঙ্কার গুঁড়োটা আমি হয়তো ইউজ করব না, লঙ্কা বাটা, যেটা আপনাদের ইচ্ছে। জিরের গুঁড়ো নিয়েছি অল্প পরিমাণ, কিন্তু জিরের গুঁড়োটা এক্সেপশন, আপনারা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। আর এটার মধ্যে আছে লবণ, আর একটা ডিম লাগবে, আর রসুন আদা বাটা, সরি এটা, আর এটা রসুন বাটা, আর মেয়োনিজ হচ্ছে লাস্টে, আর কর্নফ্লাওয়ার। এগুলোতেই আমার রেসিপি কমপ্লিট হয়ে যাবে। আর এর সাথে লাগছে হচ্ছে কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটা আমি ছোটো ডিব্বায় রাখতে পারিনি, কারণ নরম হয়ে যাবে, ওটা আমি লাস্টে দেখাচ্ছি। এর সাথে লাগছে এক টুকরো লেবু, এটা রসটা দেবো, আমি তখন বলতে ভুলে গিয়েছিলাম, তো এটাকেও রেখে দিলাম। তো প্রথমে চিকেনটাকে একটু ছোট ছোট পিস, যেহেতু আমার মিনি কিচেন, কড়াইতে ধরবে না, তো ছোট ছোট করে কেটে। তো চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার নেক্সট প্রসেস করা যাক, এটাকে ম্যারিনেট করব। তো প্রথমেই নিয়ে নিচ্ছি লবণ, কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো। এতটা লবণ দিলাম, একটুখানি, খুবই কম, এইটুকু পরিমাণ দেবো হচ্ছে জিরের গুঁড়ো। বেশি দেওয়ার দরকার নেই, না দিলেও হয়, আমি তাও একটু দিলাম। সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দেবো, খুব কম, কারণ আমার লঙ্কার গুঁড়ো থেকে কাঁচা লঙ্কা বাটাটাই বেশি পছন্দ হয়। তো তারপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা কিছুটা, একটু ঝাল ঝালই ভালো, তো সেক্ষেত্রে এতটা মতো কাঁচা লঙ্কা 1 চামচ মতো ছোটো চামচে দিয়ে দিয়েছি। আর এর সাথে দেব হচ্ছে একটুখানি আদা বাটা, এতটা পরিমাণ, যা পড়ে গেল। তো এতটা আদাটা বাটা, বন্ধ করো। তো দেবো হচ্ছে রসুন বাটা, এতটা পরিমাণ রসুন বাটা দিলাম। তো এবার লাস্টে দেব হচ্ছে এই লেবুটিকে, এটাকে চিপে সুন্দর করে এটাকে মেখে নেব। তো এবার এটাকে আমার ম্যারিনেট করা কমপ্লিট। তো এটাকে একটা ছোট্ট থালার মধ্যে তুলে রেখে এটাকে 20 মিনিট রেখে দেবো, যাতে এর মধ্যে নুন, লবণ, লঙ্কার গুঁড়ো সবটা ভালো মতো যায়। তো এইভাবে লিভ ইট ফর 20 মিনিটস রেখে দেবো এটাকে। শুরু 20 মিনিট প্রায় হতেই চললো। তো এবার আমি শুরু করব হচ্ছে বিভিন্ন কোটিংয়ের জন্য সরঞ্জামগুলো। তো এই কর্নফ্লেক্সটা যেহেতু বড় কৌটোর মধ্যে আছে, এটাকে একটু নিয়ে নিই। তো ওইদিকে 20 মিনিট হতে থাক, তার পাশাপাশি আমি আমার হচ্ছে কোটিংয়ের জন্য যেগুলো করব সেগুলো করতে শুরু করি। তো এই প্রথমে এই ডিমটাকে আমি ফাটিয়ে নেব। তো এটার মধ্যে আমাকে হচ্ছে ডিমটা ফাটিয়ে রাখতে হবে, কারণ আমার এখানে সেরকম বাসন নেই, কি হবে। বন্ধ করো। তো একটুখানি লবণ নেব, জাস্ট একটুখানি নিয়ে এটাকে ঘেটে দেবো। সাধারণত ডিমের কুসুমটা সবাই দেয় না, উপরের সাদা অংশটাই দেয়। আমি নষ্ট কষ্ট করি না, ব্যাচেলার মানুষ তো, তাই ওই জোগাড়ু মেথডে ইউজ করে বানাচ্ছি, তো পুরোটাই দিয়ে দিয়েছি। আমার যেহেতু বেশি ছোট বাসন নেই, তো এই কড়াইয়ের ঢাকনাটার মধ্যেই রেখে ইউজ করছি। তো এটা একদম লাস্ট কোটিংয়ের জন্য, যেমন লোকে ময়দা দিয়ে করে হচ্ছে কর্নফ্লাওয়ার, ইয়েটার লাস্ট কোটিংটা। তো আমি ওইভাবে করবো না, একদম সোজা সাপটা মেথডে দেখাবো। তো কর্নফ্লেক্সটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে নেবে হাত দিয়ে, তো ওটা করছি। তো হাত দিয়ে আমি এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। হচ্ছে এইটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে চোবাবো, ম্যারিনেট করা চিকেনটাকে। তারপরে তোমার এই ডিমের মধ্যে চুবিয়ে তুলবো। তারপরে তোমার এই যে এই পপকর্নের মধ্যে বলছি কেন, কর্নফ্লেক্সের মধ্যে দেব। তো এগুলো কোট করে করে এখানে রাখবো। তো নেক্সট আরেকটা তুলে নিলাম। এরকম করে আমি সবগুলো করে, এগুলোকে সব কোটিং করে নিয়েছি, ছোট ছোট করে বানিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে এগুলো একটা একটা করে ফ্রাই করা শুরু করব। বন্ধ করো।
তো গ্যাসটা আমি সেট করে দিয়েছি, এটা প্রথম আজকে ইউজ করলাম। এবার কড়াইটা চাপিয়ে দেবো এর মধ্যে। তো এবার এই গরম করতে কড়াইটা বসিয়ে দিই। এবার কড়াইতে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল অনেকটাই দেবো কারণ ডিপ ফ্রাই হওয়াই ভালো। এতটা মতো তেল দিয়ে দিয়েছি। আবার স্টার্ট করছি। জয় মাতাজি। আমি জানিও না এইভাবে কেমন করে আদৌ হয়। এটাই সামনে থেকে আসো, আরো সামনে থেকে দেখাও। এই তুমি একটু আসো। কটা হয়েছে তারপর তো এগুলো এক সাইড মোটামুটি ভাজা হয়েও এসছে, মোটামুটি না ভালোই ভাজা হয়ে এসছে, কারণ ফ্লেমটা এর থেকে আর কমানো যায় না। এবার এগুলোকে সব তুলে নেব। এত কম ফ্রাই করলে ভালো হতো, কারণ ফ্লেমটা বেশি তো, তাই বেশি হয়ে। তো কমপ্লিট হয়ে গেছে চিকেন পপকর্ন। তো এই চিকেন পপকর্নগুলো একটু বেশি ডিপ ফ্রাই হয়ে গেছে, কারণ এটার মানে ফ্লেমটা কমানো বাড়ানো বেশি যায় না। তো তোমরা একটু কম ফ্রাই করবে, মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবে। তো বাকি সব ঠিকঠাক আছে, একটু ফ্রাইয়ের ডিফারেন্স হয়েছে কারণ এই গ্যাসের জন্য। এর মধ্যে দেব হচ্ছে মেয়োনিজ। কমপ্লিট আমার চিকেন পপকর্ন। একটা খেয়ে দেখাই, একটু মেয়োনিজ নিই। খেতে তো ভালো হয়েছে, তোমরাও ট্রাই করে দেখো, সত্যিই ভালো।